আমাদের বান্দরবন ভ্রমণের গল্প এবং যাত্রাপথের থ্রিল নিয়ে আজকের এই ব্লগ। পুরো ভিডিওটি দেখতে থাকুন। সকাল 8টার দিকে আমরা চিটাগাঙে পৌঁছাই। চিটাগাং পৌঁছে শহরে না গিয়ে বাইপাস দিয়ে আমরা পতেঙ্গা সি বিচ হয়ে আমরা কর্ণফুলী টালের উদ্দেশ্যে রওনা হই। আনুমানিক 15 থেকে 20 কিলো রাস্তা এবং রাস্তাটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন সবুজে ঘেরা এবং একপাশেই হলো সমুদ্র। চমৎকার একটি পরিবেশ। এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক দূর গেলাম, যাওয়ার পরে পতেঙ্গা সি বিচ। পতেঙ্গা সি বিচে কিছুক্ষণ আগেই আমরা জাহাজ নৌকো দেখতে পেলাম। অসংখ্য জাহাজ নোঙর করা আছে এবং জাহাজগুলো বিশাল আকার। জাহাজগুলো দেখে খুব ভালো লাগলো। আমি এর আগে এতগুলো জাহাজ এবং এত বড় জাহাজ বাংলাদেশে কোথাও দেখিনি। যাই হোক, কিছুক্ষণ আমরা পতেঙ্গা সি বিচের সমুদ্র দেখার জন্য নেমে পড়লাম এবং এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য সিদ্ধান্ত নেই। ব্রেকফাস্ট করা শেষে আমরা পতেঙ্গা সি বিচ ঘোরা শেষে আমরা আমাদের যাত্রা শুরু করি এবং 200 টাকা টানেলের ফি দিয়ে আমরা কর্ণফুলী টানেল হয়ে বান্দরবন জেলার দিকে রওনা হই। আনুমানিক 1.5 ঘন্টা পরে আমরা বান্দরবন জেলা শহরে গিয়ে পৌঁছালাম। তখন প্রায় সকাল 10:30 বাজে। এখান থেকে শুরু হলো আঁকাবাঁকা রাস্তা এবং হলো উঁচু রাস্তা। এক পাহাড় থেকে আরেক পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে এবং পাহাড়ের দুপাশের সৌন্দর্য এতটাই অসাধারণ যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই পথ অতিক্রম করতে প্রায় আমাদের ঘন্টাখানেক সময় লাগবে। আমরা এমন একটি দুর্ঘটনার শিকার হতে গিয়েছিলাম যা আমরা কল্পনাও করিনি। পাহাড়টি আসলে অনেক উঁচু এবং এই পাহাড়ে অনেক বড় বড় গাড়ি চলাফেরা করে। আমাদের সামনে যে ট্রাকটা ছিল এই ট্রাকটি পুরো লোড ছিল এবং কোনো কারণবশত ট্রাকটি ব্রেক ফেল হয়ে যায় এবং ট্রাকটি সম্পূর্ণভাবে পিছন দিকে গড়িয়ে আসতে থাকে। ট্রাক ড্রাইভারটির বিচক্ষণতা এবং দক্ষতার কারণে সে ট্রাকটা কোনো রকমে পাহাড়ের গা ঘেঁষে আটকানোর চেষ্টা করে এবং সম্পূর্ণ অ্যাঙ্গেল করে ট্রাকটি ওখানে রেখে দেয়। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে এই যাত্রায় বেঁচে গেলাম এবং এলাকাবাসীর সহযোগিতায় এবং এখানে রাস্তায় যারা অন্যান্য গাড়ি যাত্রী ছিল তাদের সহযোগিতায় ট্রাকটিকে ঠেলে আস্তে ধীরে সাইড করে তারপরে আমরা সাইরুর হিল রিসোর্টের উদ্দেশ্যে রওনা হই। সাইরু হিল রিসোর্টে পৌঁছে আমরা খুব চমৎকার একটি অভিজ্ঞতা পাই। ওদের রিসেপশনটা ছিল খুবই সুন্দর এবং ওয়েলকাম ড্রেসটা ছিল খুবই মজার। কারণ তার থেকে মজার ব্যাপার হলো ওদের ঢুকেই যে আকাশের যে একটা ভিউজ রেস্টুরেন্ট থেকে তা ছিল সবচাইতে অন্যরকম। আমরা রিসেপশনে চেক ইন করলাম। চেক ইন করতে গিয়ে জানতে পারলাম যে আমাদের শিমুলতলা যে কেবিনটা আমরা বুক করেছিলাম তার ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, যার কারণে প্রচুর শব্দ হচ্ছে এবং এই শব্দের কারণে ওদের গেস্টদের যে সমস্যা হবে সেই সমস্যার কথা চিন্তা করে সাইরু হিল রিসোর্টের পক্ষ থেকে তারা আমাদের রুমটি অটো আপডেট করার ব্যবস্থা নেয়। আচ্ছা ইজি হবে না, এই জন্য আমরা চেয়েছি আমাদের রিসোর্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই রেটেই আপনাদের এই রুমটা আপডেট করে দিচ্ছি। ও আচ্ছা, আমার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না? আপনাকে এর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। এই রেটের ভিতরে আমরা আপনাকে আপডেট করে দিচ্ছি যেহেতু আমাদের মেনটেন্যান্স ওয়ার্ক চলতেছে। ও আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা জেস্চার আপনাদের। তো আমাদের মানে যেই এক্সিকিউটিভ কিং আমরা বুকিং করছি সে তার সাথে আরেকটা এক্সিকিউটিভ কিং আপনারা আমাদের দিয়ে দিচ্ছেন অ্যাডিশনাল। জি আরেকটা কি দিচ্ছি, ওই একই রেটে ওই একই সেম প্রাইস। এখানে কোনো প্রাইসের কোনো ডিফারেন্স হবে না, শুধুমাত্র আপনাদের বেটার মানে এই এক্সপিরিয়েন্সের জন্য আমরা চাই আমাদের গেস্ট যাতে হ্যাপি থাকে। আচ্ছা, এই জন্য এটা কিন্তু খুব ভালো একটা কাজ আপনাদের। মানে আপনারা আপনাদের যে কাস্টমার বা ক্লায়েন্টদের জন্য যে এই ফ্যাসিলিটিসটা চিন্তা করছেন আপনারা নিজে থেকে, এটা অনেক ভালো একটা ব্যাপার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি যে খুশি আছেন এই জন্য আমরা খুশি। থ্যাংক ইউ। এবং আমাদের রুমটি আপডেট করে একটা ডিলাক্স ক্যাটাগরি রুমে দিয়ে দেয় এবং আমাদের প্রতিটা রুমই ডিলাক্স ক্যাটাগরি এবং ব্যালকনি সহ খুবই সুন্দর একটা ভিউয়ের রুম। যাই হোক, আমরা এখন আছি রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করব, কারণ ওদের এখানে সব ফ্রেশ ফুড সার্ভ করা হয় এবং ওরা কমপক্ষে 1 ঘন্টা আগে খাবারের অর্ডার দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তো আমরা যেহেতু অলরেডি 1টার সময় এসে পৌঁছে গেছি, তো আমরা চাচ্ছি যে আমরা আগে খাবারের অর্ডারটা দিয়ে তারপর রুমটা ভিজিট করে আসবো।
তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম এবং স্পেশাল কিছু খাবারের সাথে আমরা রেগুলার কিছু খাবার অর্ডার দিলাম। খাবার অর্ডার দিয়ে আমরা ওদের সাথে রুমে চলে যাই। ওদের এখানে বাকি ফ্যাসিলিটিস আছে, কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো আসলে শুধুমাত্র লাগেজ ক্যারি করার জন্য। ওরা আসলে ইন পার্সন কোনো মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য বাকিটা ইউজ করে না। যাই হোক, আমরা একটির পর একটি টিলা অতিক্রম করে করে আনুমানিক প্রায় 1 থেকে 150 সিঁড়ি অতিক্রম করে আমরা আমাদের রুমে গিয়ে পৌঁছাই। রুমে যে রুমের ভিউ দেখে তো মাথা নষ্ট। চমৎকার একটি রুমে ঢুকেই আসলে অভিজ্ঞতাটা অন্যরকম। রুমটা খুবই সুন্দর ডেকোরেট করা এবং রুমের ভিউটা খুবই সুন্দর। বেলকনি থেকে পুরো মেঘ দেখা যাচ্ছে, পুরো আকাশ দেখা যাচ্ছে এবং মেঘের মধ্যেই ভাসছি এরকম মনে হচ্ছে। ওয়াশরুমের ভিউটা আসলে খুবই সুন্দর, সাথে একটি বাথটাব আছে এবং বাথটাবের সাথে একটি বিশাল উইন্ডো আছে যা দিয়ে আপনি বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাই হোক, আমরা কিছুক্ষণ রুমে থেকে আমরা লাঞ্চের উদ্দেশ্যে রওনা হই। লাঞ্চে ছিল বাতাবি লেবু রাইস, প্লেন রাইস, ব্যাম্বো চিকেন, রুই মাছ ভাজা, ডাল, ভর্তা এবং সবজি। খাবারগুলো বেশ মজা ছিল, যদিও আমরা অনেক টায়ার্ড ছিলাম যার কারণে আমাদের একটু বেশি মজা লেগেছে। তো আমরা খুব তৃপ্তি সহকারে খেয়ে আমরা রিসোর্টটি ঘুরে দেখতে যাই। তো রিসোর্টটি আসলে এক একটি টিলার উপরে এক একটি কটেজ বা এক একটি ভিলা অবস্থিত এবং এক একটি ভিলার পাশাপাশি একাধিক ভিলাও রয়েছে। এখানে ওদের হলো একদম তিনতলা কেবিন করা এরিয়া থেকে শুরু করে উপর পর্যন্ত এক একটা জায়গায় ওরা এক এক রকম ভাবে ডেকোরেট করেছে। আর এর সবার উপরে রয়েছে ওদের সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল, যেটা আসলে খুবই চমৎকার এবং খুবই সুন্দর। আমি এখন সুইমিং পুলের দিকে আগাচ্ছি। সুইমিং পুল যেতেই আমাদের আসলে মনটা ভরে গেল, কারণ হলো যে একদম মানে পাহাড়ের চূড়ায় এবং হলো মেঘের ঢাকা সুইমিং পুলটা দেখতে আসলে খুবই চমৎকার। তো পানিটা বেশ ঠান্ডা, যদিও জাকুজি আছে, জাকুজিতে পানিটা বেশ গরম। ওখানে কিছুক্ষণ নেমে একটু শরীরটাকে উষ্ণ করে তারপর সুইমিং পুলে নামলাম। সবাই মিলে খুব মজা করলাম, অনেক ছবি তুললাম। খুব সুন্দর একটি বিকাল গেল, আস্তে আস্তে সন্ধ্যা হলো। এভাবে অনেকক্ষণ সময় পার করে আমরা সন্ধ্যার সময় রুমে গেলাম। রুমে যেয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা ডিনার করার জন্য আবার বের হলাম। তো ডিনারে এসে ভাবলাম যে আর2 রিসোর্টে রাতের বেলা সৌন্দর্যটা উপভোগ করি এবং হলো আমরা খাবারের অর্ডারটাও দিয়ে দিই। রাতের জন্য আমরা সালাদ, নান রুটি, ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ এবং হলো ভেজিটেবলস অর্ডার করি এবং বাচ্চাদের জন্য ভাত, ডাল আর ভর্তার ব্যবস্থা করি এবং সাথে চিকেন কারি। সাইরোতে আসলে রাত্রেবেলা তেমন একটা অ্যাক্টিভিটিস নেই, যদিও এখানে রাত্রেবেলার পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু আসলে তেমন একটা অ্যাক্টিভিটিস নেই। আপনাদের রিসেপশন এরিয়াতেই ঘুরতে হবে এবং রুমেই থাকতে হবে। সুইমিং পুলও রাত্রেবেলা বন্ধ হয়ে যায়। বাচ্চাদের জন্য ছোট একটা প্লেগ্রাউন্ড আছে, এখানে কিছু সময় অতিক্রম করতে পারবেন, চাইলে একটু ক্যারাম খেলতে পারবেন আর আমাদের মতো চাইলে একটু গল্প গুজব করে সময় পার করতে পারবেন। সকালবেলা খুব সকালে উঠে পড়লাম, 7টা থেকে ওদের ব্রেকফাস্ট দেয়। ব্রেকফাস্টের এখানে চলে আসলাম। ব্রেকফাস্টে অনেকগুলো আইটেম ছিল এবং আইটেমগুলো বেশ মজার। ব্রেকফাস্টটা এনজয় করতে করতে আমরা প্রকৃতিটাকে উপভোগ করলাম, কারণ এখানে সকালবেলার সূর্যোদয়ের পরের যে অভিজ্ঞতাটা সেটা সত্যি অন্যরকম। আসলে সাইরু বা পাহাড়ের অভিজ্ঞতাটা আমার কাছে টোটালি ডিফারেন্ট হয়েছে, কারণ প্রতিটা মোমেন্টই এক এক রকম। যেমন কালকের দিনটা ছিল একটু ক্লাউডি, একটু মেঘাচ্ছন্ন এবং হলো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ সময়ের জন্য। তো সত্যি বলতে একটু অন্যরকম একটা অভিজ্ঞতা। এবং আজকের দিনটা শুরু হয়েছে সকাল থেকে রোদ দিয়ে, তো এটা সম্পূর্ণ অন্যরকম একটা অভিজ্ঞতা এবং প্রতিটা মোমেন্টই আসলে অন্যরকম এবং দেখতে খুবই ভালো লাগে এবং এক একটা মোমেন্ট আসলে এক এক রকম, আপনাকে প্রতিটা মোমেন্টই এনজয় করার মতো। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা কিছুক্ষণ ড্রোন শ্যুট নিয়ে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা হই।
যেহেতু আমাদের আসতে দেরি হতে পারে নীলগিরি থেকে, সেক্ষেত্রে আমরা সকাল সকালই 8টার দিকে চেক আউট করে ফেললাম। চেক আউট করে আমরা রিসোর্টেই লাগেজগুলো রেখে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে আমরা বান্দরবনের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি। ঘন্টাখানেক রাস্তা, প্রায় 40 কিলোমিটার রাস্তা চাঁদের গাড়িতে অতিক্রম করার পর আমরা নীলগিরি পৌঁছে মেঘের রাজ্যে কিছুক্ষণ সময় অতিবাহিত করি। অনেক ছবি তুলি এবং ছবি তোলা শেষ করে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে ফেরত আসি। এখান থেকে আমরা আমাদের বান্দরবনের যাত্রা শেষ করি। আমাদের বান্দরবন যাত্রা ছিল খুবই চমৎকার। আমি একটু খরচের হিসাবটা সবাইকে সাথে শেয়ার করি। তো আমরা যে রুমটা সিলেক্ট করেছিলাম সেটার ডিসকাউন্টের কারণে আমাদের ওটা ডিলাক্স রুম, যেটা হিল ভিউ ছিল, সেই রুমটার কস্টিং ছিল পার নাইট 12,000 টাকা আফটার ডিসকাউন্ট। আর যেটা আমাদের সীমন্তলা কেবিন ছিল ওটা ছিল 11,000 টাকা। তো আমরা পরবর্তীতে দুইটাই হলো ডিলাক্স ক্যাটাগরি রুম থাকতে পেরেছি। এছাড়া খাওয়া দাওয়াতে আমাদের লাঞ্চে গিয়েছিল 2700 টাকা। খাবার দাবার মান হিসাবে খাবার দাবার দাম খুব একটা বেশি নয়, তবে ব্যাম্বো চিকেনটা আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে স্বাদের তুলনায়, বাট আদারওয়াইজ বাকি সবগুলো খাবারই খুবই চমৎকার এবং সুস্বাদু ছিল। ডিনারে আমাদের বিল এসেছিল 3300 টাকা। সেখানে আমাদের খাবারগুলো বেশ মজার ছিল, আর ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি ছিল। আর চাঁদের গাড়ি আমাদের সাইরো হিল রিসোর্ট থেকে নীলগিরি পর্যন্ত এবং নীলগিরি থেকে আবার ব্যাক করে সাইরো হিল রিসোর্ট আসা পর্যন্ত 3500 টাকা নিয়েছে। এই ছিল আমাদের বান্দরবন ট্যুরের খরচের হিসাব। আর গল্পটা তো আমি পুরোটাই শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তারপরও আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জানাবেন। তো আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তীতে আবার আরেকদিন আমার কোনো এক ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে আবার আসবো এবং অভিজ্ঞতা শেয়ার করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।